জি, আমার একটা কোয়েশ্চেন আছে। দুই তিনটা কোয়েশ্চেন আছে। আমি এখন মাগরিবের টাইম হয়ে যায়, আমি মারতাম লাইন পাই না। প্রশ্নগুলো দিয়ে দিন। অবশ্য আমি কুইকলি কইলিমু মাদানী সাহেবরে। আমার আসসালামু আলাইকুম, আপনারা তো ভালো আছেন সকল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তো আমি একটা প্রশ্নের উত্তর জানতাম চাইছিলাম যে আল্লাহর কালাম এই মনে করো মুখজবানি যে পড়া মেমোরাইজ যেটা তোমার আছে, এটা তো তুমি অজু ছাড়াও পড়তে পারবে। জি, এটা অজু ছাড়াও পড়া যায়। জি জি, আর একটা কোয়েশ্চেন হইলো যে অজু ছাড়া পড়া যায়, ঠিক আছে, এখন যদি আমার এক সময় আমি স্পেয়ার টাইম পাইলে আমি চাই যে আল্লাহর কালাম পড়তাম, তো এখন যদি আমি ডাইরেক্টলি কোরআন শরীফ না খুললিয়া যদি আমি ফোনের মাঝে পড়ি, আমার অজু লাগবো নি? অজু ছাড়া ওই বলি আমি কয়েকজনে কইছেন ওইব, তখন আমি যদি আপনি অজু থাকে তাইলে আপনার লাগি বেটার। যদি অজু নাও থাকে ফোন দেখিয়া পড়া যাইব, তবে অজু না থাকলে পরে আপনি কোরআনের টেক্সট যেটা আছে অক্ষরের উপরে হাত দেওয়া উচিত না, আপনি সাইডে হাত দিয়া এটারে মানে আপনার পেজ চেঞ্জ স্ক্রল করিয়া যাইতা। জি, বুঝছেন নি কথা? জি বুঝছি আমি কাল। তো আমার সাথে লেখা নাকি আমি পুরা জানতাম চাইতে আনা যে পড়াটা ওই বলি পড়া যায়। জি, পড়া জায়েজ, পড়া ওইব, কিন্তু অজু করিয়া পড়লে বেটার। বুঝছেন নি কথা? জান জি বোন, আপনার না যদি অজু না থাকলেও আপনি ফোন দেখে কোরআন পড়লে পড়াটা জায়েজ, কিন্তু আপনি যদি অজু করিয়া পড়েন তাইলে আরো সুন্দর। এটা হলো গিয়া ওইব পড়া, অসুবিধা নাই, কিন্তু অজু করিয়া পড়লে সুন্দর। অনেক সময় আছে আমার অজু থাকে না আর আমার বেটো গিয়ে হারলে ঘুমায়, তখন আমি দুরূদ শরীফ পড়ি, সাইরকুল আয়াতুল কুরসি যত আমার মুক্তবাণী সব আমি পড়ি। পড়ার পরে মাঝে মধ্যে আমি এই ভুলি যাই সূরা মুলক, আমি এসার পরে চেষ্টা করি করতাম, কোনো সময় বিজি লাগলে ভুলি যাই, বাদে মনে হয় বালিশ গিয়ে হারলে মানে বেটো গিয়ে হারলে তখন আমি আনা উদ্রে পড়ি নাই। ঠিক আছে বোন, এটা পড়া যাইব, কোনো অসুবিধা। এরপরে আমি খালি কানা নাই আর ইয়াসিন সূরাও কোনো সময় ঘুম না আইলে না আপনি পড়লে বা স্ক্রিন দেখিয়া, কিন্তু আপনি টেক্সটের মাঝে হাত দিতে না, সাইডে দেখি স্ক্রল করবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, অনেক অনেক শুকরিয়া আপনার ফোন করে লাগি। জাযাকাল্লাহু।